পাপটা কেমন? পাপটা হলো জন্মদাতা মায়ের সাথে সংসার করা যেরকম পাপ, তার থেকেও 1000 গুণ পাপ। তাহলে কেউ কি চাবে যে এই পাপ কাজ করি? না, কেউ চাবে না এই পাপ কাজটা করতে। ইন্স্যুরেন্স কোম্পানি কি করে থাকে? ইন্স্যুরেন্স কোম্পানি মোবাইলটা সাইলেন্ট করুন না প্লিজ। কাস্টমারের ক্ষতিপূরণ দেয়। আমরা কি হসপিটাল খরচ দিই? কোথা থেকে দিই? কাস্টমারের টাকা থেকে তো দিই নাকি? আমরা অঙ্গহানি দিই, মৃত্যুর দাবি দিই। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? তা আমরা 10 জনের টাকা 10 রকম ভাবে দিলাম। কেউ দিল মনে করেন 1000 টাকা, কেউ দিল 2000 টাকা, কেউ দিল 3000 টাকা, কেউ দিল 4000 টাকা, কেউ দিল 5000 টাকা। এখন 1000 টাকা দিয়ে যদি লোক মারা যায় তাহলে তার নমিনি পায় 1 লাখ টাকা। 2000 টাকা দিয়ে মারা গেলে তার নমিনি পায় 2 লাখ টাকা। মানে 1000 টাকায় 1 লাখ টাকার বীমা হয়, মনে করেন 2000 টাকায় 2 লাখ টাকার বীমা হয়, 3000 টাকায় 3 লাখ টাকার বীমা হয়, 4000 টাকায় 4 লাখ টাকার বীমা হয়, 5000 টাকায় 5 লাখ টাকার বীমা হয়। জুয়া হলো হারাম। আমরা 10 টাকার টিকিট পাইছেন না বেচে, যে 10 টাকার টিকিট একটা ফ্ল্যাট পাবেন, যেখানে 1 লাখ টিকিট বিক্রি হলো, 99,000 লোকই ক্ষতিগ্রস্ত হয়, 10 টাকার পায় না। যেখানে সবাই ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো জুয়া। সবাই টাকা দিয়ে একজন ফ্ল্যাট পেয়ে গেল, দুজন মোটরসাইকেল পেল, একজন মনে করেন যে আর 20 জন কিছু পুরস্কার পেল, তাহলে এটা জুয়া। কিন্তু এখানে ইন্স্যুরেন্সে কি কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? যে 1000 টাকা দিল তার জমাকৃত টাকাটা ক্ষতিপূরণ যে ফান্ড যে আছে, কল্যাণ ফান্ডের টাকা বাদ রেখে 10-এর লাঠি 1-এর বোঝা, আমি মারা গেল অন্য 9 জনের হেলথ থেকে আমার টাকা আসবে। প্রত্যেকেরই টাকা থেকে 20% টাকা কিন্তু ক্ষতিপূরণ ফান্ডে যাওয়া যায়, যেটাকে কল্যাণ ফান্ড বলা হয়, যেটাকে আমরা ইন্স্যুরেন্সের নাম দিয়েছি কি HI, CI, PDAB, DIAB। এবং এগুলো কিছুই নিলেন না, মনে করেন শুধু 1 লাখ টাকার ইন্স্যুরেন্স করলেন, শুধু মৃত্যু, আমার আরেকটা ভাই মারা যাবে, 1 লাখ টাকার বীমা করছি, প্রিমিয়াম আসবে কত? 1,10,000। তাহলে এই 10,000 টাকা আমি, আমার একটা ভাই মারা যেতে পারে, আমার এই সদস্যদের ভিতরে কেউ মারা যেতে পারে, তার জন্য আমি 10,000 টাকা এত বলে ফান্ড বলে, এটাকে সম্প্রদান কারক বলে। আবার এত যদি একেবারে নেকেট ভাষা, এইবার একজন যদি মারা যায়, 1,000 টাকা যে দিল, উনি মারা গেলে যদি 1 লাখ না পেয়ে 5 লাখ পেতেন, আর তিনি 5,000 টাকায় 5 লাখ টাকার বীমা হয়েছে, উনি মারা গেছে যদি 5 লাখ না পেয়ে 1 লাখ পেতেন, তাহলে এটা জুয়া হইতো। সকলের সমন্বয়ে একটা সঞ্চয় করা হয়, সকলের সহযোগিতায় একটা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তারপরে যে টাকা থাকে, এই টাকা থেকে রাষ্ট্রের কোষাগারে, বাংলাদেশ ব্যাংক বলেন, আদার্স ব্যাংক বলেন, একটা টাকা থাকে হয়, যেটা রাষ্ট্র উন্নয়ন হয়, রাষ্ট্রের উন্নয়ন হয়। এখান থেকে ট্যাক্স আদায় হয়, এখান থেকে স্ট্যাম্প বাবদ গভর্নমেন্ট টাকা পায়, হাজার হাজার কোটি টাকা পায়, যেটা দিয়ে রাষ্ট্র চলে, যেটা রাষ্ট্রের ইমাম সাহেবের বেতন হয়, যেটা রাষ্ট্রের মুয়াজ্জিন সাহেবের বেতন হয়, যেটা রাষ্ট্রের এসপির বেতন হয়, ডিসির বেতন হয়, এমপির বেতন হয়, মন্ত্রীর বেতন হয়, রাষ্ট্রপতির বেতন হয়, সেটাতে আমরা সহযোগিতা করতেছি। এই ভালো কাজ যদি হালাল না হয়, এটা না বোঝার কারণে যে আলেম এই